বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা নিজের অজান্তে দেশ থেকে পাড়ি জমান অন্য দেশে কিছু টাকার উদ্দেশ্যে ফ্যামিলির ভালোর জন্য, কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের হয় রেমিটেন্স এবং বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে চাবিকাঠি এই রেমিটেন্স যোদ্ধা। সেই রেমিটেন্স যোদ্ধাদের এখন বর্তমান পরিস্থিতি এমন হয়ে পড়েছে, এই শ্রম বাজার বন্ধ হওয়ার পর্যায়ে বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে শ্রমিক পাঠাতে পারছে না কোনোভাবেই। এই শ্রমিক পাঠানোটা অতিরিক্ত দালাল কিংবা এজেন্সির চক্কর। এই শ্রম বাজারগুলো একটি সহজীকরণ করা হোক, এটি অনুরোধ বাংলাদেশ সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। এই অনুরোধটি জানিয়েছি সকল প্রবাসীদের পক্ষ থেকে ইউরোপিডি চ্যানেলের মাধ্যমে। এই আমার কথায় যারা যারা সহমত কমেন্ট বক্সে অবশ্যই হ্যাঁ লিখে যাবেন এবং একটা লাইক করে যাবেন। तो आप लोग समझ गया लगता है नया प्रवासी कल्याण मंत्रालय नूरुल हक और जो प्रवासी कल्याण मंत्रालय बैठा हुआ है, जल्दी से आप काम कीजिए, श्रम बाजार खोल दीजिए। मिडिल ईस्ट में युद्ध हो रहा है कोई बात नहीं, लेकिन एशिया में आप श्रमिक भेज सकते। प्रवासी कल्याण मंत्रालय से हमारा तरफ से और एक बात है, इंडिया से आदमी 1 लाख 1.5 लाख रुपया से प्रवास में जा रहा है। हमारा बांग्लादेश से 4 থেকে 5 लाख 6 लाख 7 लाख 8 लाख ये सिंडिकेट बंद कीजिए। अभी हम इतना ही बोल रहा हूँ, बाद में और बात बताएगा। सब्सक्राइब कीजिए, लाइक कीजिए।